আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটি গিম্বল নিয়ে আলোচনা করব। গিম্বলটি বেশ রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং গিম্বলটা ইউজ করে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই হচ্ছে সেই গিম্বলটি। তো এটিকে স্টেবিলাইজারও বলে অনেকে। এটি একটি 3 অ্যাক্সিস স্টেবিলাইজার, মানে 3 অ্যাক্সিস গিম্বল যে যাই বলেন। তো এটিতে 3টা মোটর আছে। মোটরের উপর ভিত্তি করে এর নামকরণ করা হয়ে থাকে গিম্বল গুলো। যেমন 3টা মোটর থাকলে 3 অ্যাক্সিস অথবা 2টো থাকলে 2 অ্যাক্সিস। তো এই গিম্বলটির মডেল নম্বর হচ্ছে S5B 3 অ্যাক্সিস গিম্বল স্টেবিলাইজার, যেটি মূলত যে প্রাইসে আমি পেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ এগুলোর মানে ম্যাক্সিমাম গুলোর প্রাইস প্রায় 6000 টাকার উপরে, মানে এই রেঞ্জের যে কোয়ালিটি যে গিম্বল গুলো পাওয়া যায় বাজারে বর্তমানে, সেগুলোর রেঞ্জ প্রায় 6.5 থেকে 8 মতো। এরকম 6000 টাকার মধ্যে এরকম একটি গিম্বল আমি বলবো ভালো একটি চয়েস। তো চলুন এর বিস্তারিত জানা যাক আজকে ভিডিওতে। তো গিম্বলটি আমি আগে আনবক্স করে ফেলেছি। আনবক্সিং আপনারা শর্টসে পেয়ে যাবেন, আমার চ্যানেলের শর্ট সেকশনে আনবক্সিং দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো এর সাথে আপনারা পাবেন গিম্বলটি থাকছে একটি হ্যান্ড স্ট্রেপ আর চার্জের জন্য দেওয়া আছে একটি কেবল। তো এতে মূলত 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে এবং এটিতে চার্জিং সাপোর্ট 5 ওয়াটের চার্জিং সাপোর্টই পাবেন। এবং এর যে চার্জিং আউটপুট, মানে এটিতে আপনারা ফোনও চার্জ করতে পারবেন। এখানে একটি অপশন দেওয়া আছে, দেখতে পারতেছেন, এখানে USB এর অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা চার্জ করতে পারবেন কেবলের মাধ্যমে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চার্জিং পোর্ট দেওয়া আছে টাইপ বি এর। তো এটির মাধ্যমে চার্জ দিতে পারবেন এটিকে। তো এর চার্জিং ব্যাকআপ বেশ ভালো ছিল। কোম্পানি 12 ঘন্টা ক্লেম করলেও আমি ফুল মানে পোটেনশিয়াল ইউজ করে 9 থেকে 10 ঘন্টার মতো আমি পেয়েছি। তো এই গিম্বলটি প্রথমে আপনাকে ব্যালেন্স করে অন করতে হবে। তো এটা ব্যালেন্স কিভাবে করবেন? এটা ব্যালেন্স করার জন্য এই যে নব আছে এখানে একটা, এই নবটাকে লুজ করে তো মোবাইলটা আপনারা এর যে স্ট্যান্ড আছে, মানে মোবাইল হোল্ডার যে আছে, সেখানে হোল্ড করবেন। হোল্ড করে পিছন পর্যন্ত নিয়ে যাবেন। পিছনে একটি ফাংশন দেওয়া আছে, সেখানে মোবাইলটা অ্যাটাচ করবেন। আর হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করবেন, এর পেলোড হচ্ছে 250 গ্রাম। 250 গ্রাম হলেও আমি যতটুকু দেখেছি যে 200 গ্রামের আশেপাশে যে মোবাইলগুলো, এগুলো দিয়ে ভালো আউটপুট পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন 230 এর উপরে যেন না যায়। আর এর যে ম্যানুয়ালটি, এই ভিতরে দুটি ম্যানুয়াল পাবেন, একটি হচ্ছে চাইনিজ এবং একটি ইংলিশে। ইংলিশে ম্যানুয়ালে বিস্তারিত শব্দ আছে। এই গিম্বলের সাথে কিন্তু আপনারা অ্যাপও কানেক্ট করতে পারবেন। এর জন্য ডেডিকেটেড অ্যাপ আছে। অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে আছে এটি। তো অ্যাপটা আমি চেক করে দেখলাম, iOS এবং অ্যান্ড্রয়েডে মোটামুটি সব রকম ফিচারই দুটোতে কাজ করে। তবে বেশি মানে সাপোর্ট পাবেন অ্যান্ড্রয়েডে বেশ ফাংশন গুলো স্টেবল ছিল, কিন্তু অ্যাপেলে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা করে। সেক্ষেত্রে আপনারা অ্যাপ কানেক্ট না করেও ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে এইটিকে ইউজ করতে পারবেন। তো বাটন প্লেসমেন্ট গুলো বলে দেই। এই মাঝখানে যে নবটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাওয়ার বাটন। এটি হোল্ড করে থাকলে এটি অন হয় এবং সাইডে যে স্ক্রোলটা দেখতে পাচ্ছেন, এটির মধ্যে জুম ইন জুম আউট করা যায়। আর ডান পাশে 3টা লাইট দেওয়া আছে, একটি হচ্ছে AF, তারপর আছে HF, তারপর আছে LF। তো এটি হচ্ছে মূলত মোড গুলোর নাম। তো AF এর মিনিং হচ্ছে অল ফলো। অল ফলো মোডে যে প্যানটা লেফট এবং রাইট দিকে মুভ করবে এবং টিলটা আপ থেকে ডাউন হবে। আপনার মুভমেন্ট অনুযায়ী এটি রান করবে এবং আপনারা জয়স্টিক দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এখানে জয়স্টিক দেওয়া আছে, তো এই জয়স্টিকের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এটা হলো AF মোডের জন্য। আর আরেকটি মোড হচ্ছে HF হচ্ছে হাফ ফলো। হাফ ফলোর মধ্যে আপনারা প্যান যে এক্সিসটা, এই প্যান এক্সিসটা আপনারা রিফ্লেক্ট মানে রোটেট করতে পারবেন। আর লকফুল মোডে আপনারা এই 3টা যে আপনার অ্যাঙ্গেল আছে, 3টা অ্যাঙ্গেলই যেমন প্যান, টিল্ট এবং রোল, 3টাই ফিক্সড হয়ে যাবে। আপনি যেভাবে যেদিকে যান মোবাইল আপনার একই ডিরেকশনে থাকবে। ফুল স্টেবল এই মোডে পাবেন। আর লাস্টলি FPV যে মোডটা, এই মোডটা আপনারা অন করার সাথে সাথে দেখতে পারবেন এটার যে 3টা পয়েন্ট আছে, যেমন প্যান, টিল্ট, রোল এক্সিস গুলো ফুল লক হয়ে যাবে এবং আপনার মুভমেন্ট অনুযায়ী এগুলো অ্যাডজাস্ট করে নেবে। এটা হচ্ছে FPV মোড। তো টোটাল 4টা মোড এটার মধ্যে পেয়ে যাবেন এবং 4টা মোডের কাজও বেশ ভালো ছিল। এবং আপনারা এখানে স্টেবিলাইজেশনের ক্ষেত্রে ওয়াকিং স্পোর্টস মোড পেয়ে যাবেন। তো বেশি যদি আপনার রানিং করতে হয় সেক্ষেত্রে স্পোর্টস মোডটা আমি দেখছি বেশ ভালো কাজ করছে। আর এর মাধ্যমে আপনারা বেশ কিছু ভালো ভালো শট নিতে পারবেন। শটগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো প্রত্যেকটা মোডই আমি এখানে চেক করে দেখেছি। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে HF যে মোডটা, মানে হাফ ফলো যে মোডটা, এই মোডটা আমার বেশি ভালো লেগেছে। আর সবচেয়ে যে ভালো ফিচারটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে লকফুল মানে এলএফ মোডটা। এই মোডে আপনার যত ভাবে নড়াচড়া করেন একদম স্টেডি থাকে। আচ্ছা, এটি দেখতে পাচ্ছেন হচ্ছে ফেস ট্র্যাকিং এর যে অপশনটা, সেটা এটা অন করে আমি এভাবে সাবজেক্টের
মানে ফেসটাকে সেন্টারে রেখে আমি যেভাবে ঘুরি, গিম্বলটা ওইভাবে স্টেবল থেকে ফেসটাকে সবসময় ফোকাসে রাখার চেষ্টা করে। তো এটা বেশ মানে ভালো ছিল, অপশনটা আমার ভালো লেগেছে। তো যদি আপনারা বেশি ফাস্টলি মুভ করেন সেক্ষেত্রে কিন্তু মিস করে এটা একটি ডাউন সাইড বলে দিলাম। আর অবজেক্ট ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনারা অবজেক্টকে সিলেক্ট করে দিবেন, মার্ক করে দিবেন, ওই অবজেক্টটা যেদিকে মুভমেন্ট করবে ওই হিসাবে সে মুভমেন্ট করবে। তো এই অপশনগুলো আপনারা অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন। আর যদি অ্যাপ ইউজ করতে না চান, আপনার মোবাইল যদি এমনিতেই একটু ভালো কোয়ালিটির ভিডিও দিয়ে থাকে, অথবা আপনি যদি স্টেবল ফুটেজ চান অথবা এই অ্যাপটা ইউজ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা ব্লুটুথ দিয়ে কানেক্ট করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এই আপনার জুম ইন জুম আউট এগুলো কাজ না করলেও আপনারা ডানে বামে উপরে নিচে এগুলো কন্ট্রোল করতে পারবেন। এখন জনপ্রিয় যে ভিডিও ফরম্যাটটা সেটি হচ্ছে আপনার পোর্ট্রেট মোড বা ভার্টিক্যাল মোড যেটাই বললেন, তো এটিতে সেটাও সাপোর্ট করে। তো আপনারা পাওয়ার বাটনটি 3 বার প্রেস করলেই এটি হরাইজন্টাল থেকে পোর্ট্রেট মোডে চলে যাবে, মানে ভার্টিক্যাল মোডে চলে যাবে। তো এটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আপনারা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। অথবা আপনারা যদি 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে একটু ডানে বামে কাট করেন, অটোমেটিক্যালি পোর্ট্রেট মোডে চলে যাবে। আর পিছনে দেখতে পাচ্ছেন যে ট্রিগারটি, এই ট্রিগারের মাধ্যমে আপনারা অ্যাপ দিয়ে যখন অ্যাপ ইউজ করবেন তখন আপনারা এই ট্রিগার ক্লিকের মাধ্যমে ভিডিও অন অথবা অফ যেটাই চান করতে পারবেন। এবং পিকচারের ক্ষেত্রেও সেম। তো ব্লগিং এর ক্ষেত্রে এটি বেশ কার্যকরী। আপনারা যদি ব্লগ করেন সেক্ষেত্রে এটিতে ভালো একটা আউটপুট পাবেন। আমি বলবো ব্লগ করার সময় এলএফ যে মোডটা এটি ইউজ করবেন, তাতে বেশ ভালো স্টেবল ফুটেজ পাবেন। আর ফ্রন্ট ক্যামেরা যদি ভালো ক্যাপেবল হয়, ভালো একটি ফুটেজ দিতে পারবে। তবে আমি বলবো এই গিম্বলটি বেশ হেল্পফুল ছিল, কিন্তু ডাউন সাইডে কিছু আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এর ব্যাটারি দেওয়া হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ার। ডাউন সাইডের মধ্যে এটি একটি ডাউন সাইড না, এটি একটি প্লাস পয়েন্ট। কিন্তু ডাউন সাইডটা হলো এটা চার্জিং সিস্টেম, এটা চার্জ দিতে ভাই 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, কারণ 5 ওয়াটের যে ইনপুট যে এটি দেয় 5 ওয়াটের বেশি নিতে পারে না। এটি ব্যাকআপ ভালো ছিল, ব্যাকআপ অর্ডার ভালো দিয়ে থাকে। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, ওয়েট একটু বেশি হলে ব্যালেন্সিং এর সমস্যা করে, এটি ব্যালেন্স করতে ঠিক মতো ধরে রাখতে পারেন না। আপনার মুভমেন্ট যদি একটু ফাস্ট হয় তাহলে কিন্তু বেশি ওয়েটের যদি আপনার হ্যান্ডসেট হয় অথবা একটু বড় টাইপের হ্যান্ডসেট হয়, সেক্ষেত্রে এটি খুব একটা ভালো রেজাল্ট প্রোভাইড করে না, একটু শেকি ভাব আসে। তো এটা খেয়াল রাখবেন। এই গিম্বল অ্যাপটা আপনারা এখানে কিউআর কোড দেওয়া আছে, এখান থেকে ইনস্টল করতে পারেন, অথবা আপনার স্টোরে গিয়ে অ্যাপেল স্টোরে গিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো অ্যান্ড্রয়েড ক্ষেত্রে যে গিম্বল প্রো অ্যাপটা দেওয়া আছে, এই অ্যাপটা আপনারা ভার্সন 2 আসছে আপডেট, তো এটা একটু মানে আমার কাছে মানে ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু সেটা আসেনি, iOS এই আপডেটটা আসেনি, আগেরটাই রয়েছে গিম্বল প্রো এটাই। তবে আমার একটা সাজেশন থাকবে, যদি আপনারা এটিতে ব্লগিং করেন তাহলে আপনারা আপনার যে ভিডিওর যে এফপিএসটা বাড়িয়ে নেবেন, 30 এফপিএস না করে 60 এফপিএস করার চেষ্টা করবেন, তাতে মুভমেন্টের সময় বেশ স্মুথ একটি ভিডিও পাবেন এটি দিয়ে। হ্যাঁ, তবে 6000 টাকা বাজেটে এই গিম্বলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি বলবো ভ্যালু ফর মানি প্রোডাক্ট, আপনারা নিতে পারেন। সাজেশন থাকবে নেওয়ার জন্য, ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের, কারণ টাকাটা আপনারা দিয়ে কিনবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আর সাথে দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।